কয়েকটা তো ডিস্টার্ব করছে, ওদের মুখে কিছু লাগিয়ে দিন। এই কথা বলেন কেন? কথা বলবেন না ভাই? আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে পড়েন দরকার হয়, না বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। ইশারায় কাজ করবেন, কথা বলবেন। 1 ঘন্টা সময় নিচ্ছে, কথা বলবেন না। পৃথিবীতে 3টা প্রাণীর নাম আমরা শুনি বা দেখি, তারা অন্ধকার ভালোবাসে। বেদাত একটা অন্ধকার। বেদাত কি? কুফরি একটা অন্ধকার, শিরিক একটা অন্ধকার, জুলুম একটা অন্ধকার। এই পৃথিবীর এই 3টা প্রাণী আমরা দেখি রাতের বেলা এরা বের হয়, দিনের আলো এদের ভালো লাগে না। পেঁচা, বাদুর, চামচিকা, এরা দিনের আলো তো দেখেছেন? রাত যত গভীর হয়, অন্ধকার শেষ যায়, তখন বের হয়, হয়ে মানুষের জিনিস নষ্ট করে, কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। এদের দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের আধার বেশি নিয়েছে। ওদের নামও দেখেন আল্লাহ কি দিয়েছে, পেঁচা, বাদুর, চামচিকা। এই নাম শুনেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে না? কথা বুঝতেছেন? পৃথিবীতে যাদের ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো সহ্য হয় না, এরাও কিন্তু রাতের আধার বেশি নেয়। এই 15.5 বছরে তারাই জুলুমের অন্ধকারের পথ বেছে নিয়েছিল। এটা একটা নিকৃষ্ট কাজ। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ নজর দিয়ে থাকে জালেমদের দিকে। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? এত বড় বিশাল জুলুম চলছে, আমি কোনো খোঁজ রাখি না? না। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন তারা আমার দানকৃত বস্তুগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আমি আল্লাহর বিধানগুলো ভুলে যাই, আমার নিষিদ্ধ কাজ যেটা জুলুম, এই দিকে পা বাড়াই, তখন আমি কি করি জানেন? আখাযনাহুম বাগতাতান। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। জামালপুরবাসী খুব খেয়াল করে শোনেন, আল্লাহর দান করা বস্তু যত আছে দুনিয়ায়, তার ভেতরে অন্যতম ক্ষমতা, এটা কার দান করা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ নিজে জানিয়েছেন, হে নবী আপনি বলেন যে ক্ষমতার মালিক আমি, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। ক্ষমতা দেওয়ার মালিক কে? এটা নিয়ামত। এটা কি? শব্দের ভেতরে আমরা পেলাম হাত্তা ইযা ফারিহু বিমা উতু। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, যখন তারা আমার এই দানকৃত ক্ষমতা পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি এগুলো পাওয়ার পরে আমার নির্দেশই ভুলে গেল। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। তাদেরকে যে নির্দেশ দিয়েছিলাম, আমার এই আদেশ নিষেধ যখন তারা ভুলে গেছে, ফাতাহনা, এখানেও ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তখন আবওয়াবা কুল্লা শাই, বাবের বহু বচন আবওয়াব, যত দরজা আছে তাদের শান্তি দেওয়ার জন্য সব খুলে দিলাম। আপনি দেখেছেন 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছিল, পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বহু ইতিহাস জীবনে পড়েছি, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো কাছে শুনিও নি, যে পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। না, আমি পাইনি। অথচ 6 সালে এটা আমরা দেখলাম, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। 7 সালে আসছিলাম সিরাজগঞ্জ থেকে, ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। তো কুকুর মরা কি, তো মরে গেছে, ওরে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে,
আমি ডবল করে ওর উপরে গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? সুব্রত। বুঝলাম যে হিন্দু। পিঠে থাবা দিয়ে বললাম, ভাই আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে গাড়ি চালিয়ে দেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ পৃথিবীতে আমরা দেখলাম জসিম ভাইকে মারার পরে তারা লাশের উপরে ড্যান্স দিল। এদেরকে কেউ মানুষ বলতে পারে? এখন যদি তারা মানবতার কথা মুখে বলি উড়ায়, কেমন লাগে বলেন তো? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, এখন আবার মানবতার কথা আপনার মুখে মানায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হুয়াছে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও বাংলার মানুষেরা, বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হতে পারে? বলেন বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কোন জায়গা থেকে? আমরা নির্বাচন করলাম কখন? লক্ষ লক্ষ নবী রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, অনেকেই এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছিল। আল্লাহ ছাঁটাই করে বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করেছেন আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে। আমি কথা বোঝাতে পেরেছি? দ্বিতীয়, এই নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, কিন্তু কপাল আমাদের খারাপ, 15.5 বছরে আমরা নির্বাচন পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছি। আপনি কি বিবেক দিয়ে বলতে পারবেন যে 15.5 বছরে নির্বাচনে দেশে হয়েছে? যদি হবে তাহলে 154 জন নির্বাচনের আগে হয়ে যায় কি করে? আর গত টার্মে দিনের ভোট রাতে হয়ে গেল। অথচ আজ 8-9 দিন দেখছি যিনি পালিয়ে গেছে উনি বিভিন্ন দেশের মোড়লদের কাছে উনি জানাচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি একটা হাজি মানুষ না, সে যাই হোক, সে তো হাজি। তো তার ছেলে মেয়ে যদি কথা বলতো তাহলে মানতাম যে তারা যা করে করুক, তাদের কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান নেই। আপনি একটা হাজি মানুষ, আল্লাহর ঘর দেখিয়ে আসলেন, কি দেখিয়ে আসেন আপনি? এটা ঠিক হয়নি। বিভিন্ন চেষ্টা চালাচ্ছিলেন, সবগুলো আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে। জীবনে কল্পনা করেছি যে 1.5টার ভেতরে আমার না খাওয়ার রান্না করা খাবার ফেলে পালাতে হবে, কোনদিন কল্পনায় আসেনি। এখানে যে আল্লাহ নিজে বলছেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেল তারা। বাস্তবে আমরা এখন তাই দেখছি, আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী, দেখেন প্রত্যেকের চেহারার ভেতরে হতাশার ছাপ। এই যে কালা মানিক, আলেমদের লিস্ট করত, কলার পাতায় আল্লাহ শুইয়েছে, বেশি পর্যন্ত উড়ে গেছে। কি অপমান আল্লাহ আর করবে বলেন? কোরআনে আমি পড়েছি আলাহুমা আযাবুম মুহিন, আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে, এটা যে দেখাবে আমি পড়িনি। আর বাস্তবে দেখলাম যে কয়টা ইসলামের প্রকাশ্যে এবং গোপনে শত্রু ছিল, প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে, সামনে আরো করবে। আপনাদের জামালপুরের একজন, আমি নাম নিলাম না,